কি দেখা যাচ্ছে? এটা তো গলা বাবা, এটা দেখলে সমস্যা নাই, তুমি আসো। আচ্ছা বাবা, আমার তো এটা তো গলা বাবা, আমি তো ফেস নিচ্ছি, আসো। ওকে। বর্তমানে একজন বাচ্চার ভিতরে যতটুকু লজ্জাবোধ আছে তার 3 ভাগের 1 ভাগের অর্ধেক লজ্জাবোধ বর্তমান কিছু মেয়েদের ভিতরে নাই। যেখানে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের চুল পরপুরুষকে দেখানো কবিরা গুনার কাতারে পড়ে, সেখানে লক্ষ লক্ষ মানুষকে গলা দেখিয়ে কাটিয়ে যাওয়া যায় কিভাবে, প্রশ্ন থেকেই যায়। ভিডিওটা হয়তো আপনারা দেখে ভালো মতো বোঝেননি, আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিই। একটা ছোট্ট বাচ্চা এবং তার গার্জিয়ান হয়তোবা তার মা কিংবা ফুফু হবে, নয়তোবা খালা, এক কথায় ওই বাচ্চার অভিভাবক। কিন্তু ভিডিও করার সময় ওই বাচ্চাটা এই মহিলাকে বলতেছিল তোমার বুক দেখা যাচ্ছে, যাও ওড়না পরে আসো। উত্তরে মেয়েটি বলে আরে এটা তো কোনো ব্যাপার না, আসো বাবা বুকে আসো বলে জোরপূর্বক ভাবেই বলা যায় ওই বাচ্চাটাকে কাছে দেখে একটা চুমু খায়। এখন প্রশ্ন হলো, আপনার ভিতরে তো শিক্ষা নাই বটেই, তবে বাচ্চার ভিতরে যতটুকু শিক্ষা ছিল সেটাও আপনি কাছে টেনে নিয়ে চুমু খেয়ে মেরে ফেলে দিলেন। মনে রাখবেন এর হিসাবও আল্লাহ তাআলার কাছে একদিন হোক আপনাকে কঠিন ভাবে দিতে হবে। আমি আজকে আপনাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, কালকে আমি এই ভিডিওটা এডিট করে আপলোড করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। আর আপনারা কি মনে করেন আপনারা চিরকাল বাঁচবেন? কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আজ নয়তো কাল। এই দুনিয়া চিরস্থায়ী নয়। ভিডিওটা আপনার বাচ্চাকে নিয়ে যদি প্ল্যান মাফিক হয়ে থাকে তাহলে একটা কথা মনে রাখবেন, আপনার এই ভিডিওতে পাওয়া অ্যাটেনশন, এই ভিডিওতে থেকে ইনকাম সবকিছুই কোনো না কোনো একটা সময় ফুরিয়ে যাবে, সব টাকায় খেয়ে হজম করে ফেলবেন, কিন্তু আপনার ওই কাঁধের ফেরেশতার ডায়েরিতে টোকা থাকতেছে, সেইটা আর মুছতেছে না। সময় এখনো আছে, আল্লাহ তাআলা পাহাড় সমান গুনাহ মাফ করে দেন। অন্যকে বুক দেখিয়ে এমন লজ্জাজনক অ্যাটেনশনের কোনো প্রয়োজন নেই। আপনি মেয়ে মানুষের মতো থাকবেন, কুকুরের মতো এত নিচে নেমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এত কঠিন আর খারাপ ভাবে বলার পরেও যদি আপনারা না বোঝেন তাহলে এর থেকে নিকৃষ্টজনক ভাষা আমার মুখে নেই। এবার যাই হোক, এখন নেক্সট একটা ভিডিওর উপরে কথা বলা যাক। পুরুষ মানুষের কষ্ট দেখলে আমার শুধু একটা কথাই মনে পড়ে, হায় রে পুরুষ কি কষ্ট, সারাদিন মাঠে খাটতে হয়, রাতের বেলা খাটে খাটতে হয়। কারণ মাঠে না খাটলে ফসল ফলানো সম্ভব না, আর খাটে না খাটলে বউ থাকে না। আহ কি যুগ! একজন মেয়ে এগুলো কথা বলতে বৃদ্ধ পরিমাণে দ্বিধাবোধ করে না। তাদের ভিতরে কি ন্যূনতম পরিমাণেও লজ্জাবোধ হয় না পিছনে বাবার বয়সের লোকজন রেখে এসব কথা বলতে? হে আল্লাহ, কি একটা যুগ দিলেন যেখানে মেয়ে মানুষের লজ্জা শরম তুলে নিলেন, পুরুষকে তাদের মধ্যে ছেড়ে দিলেন। হে আল্লাহ, এ কেমন কঠিন পরীক্ষা! নিজেদেরকে হেফাজত করাই যেন বড় দোষ দেয়। এখন আমি আপনাদের সঙ্গে ছিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন।